হ্যালো ফ্রেন্ডস, দেখো সকাল সকাল আমি রেডি হয়ে কিন্তু স্টেশনেই বসে আছি। এটা ডিগবই স্টেশন, যাব হচ্ছে তিনসুকিয়া। আছে কিন্তু দিদি আর নাতি, আমরা তিনজন যাচ্ছি হলো তিনসুকিয়া মামা শ্বশুরের বাড়ি। ওখানে মনসা পুজো হবে, সেটাই। এটা 18 তারিখ ছিল। এসে দেখো নাতি নাতনিরা সবাই বসে একদম সেই এনজয় করছে। আর জানো তো, আমার কিন্তু এবার খুব ইচ্ছা ছিল যে মানে মনসা পুজোয় যাব, বাপের বাড়িতেও হয়, পুঁথি পড়বো, কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না। তবে মনে ভেবেছি ডিগবই যখন এসেছি তিনসুকিয়া মামাদের বাড়িতে খুব সুন্দর পুজো হয়, এখানেই আসব। আর দেখো মাকে দেখতে এতটাই সুন্দর লাগছিল, সত্যি খুব সুন্দর হয়েছে মাকে দেখতে। আর মার ইচ্ছে হয়েছে বলেই আমি আজকে এখানে আসতে পেরেছি, না হলে কিন্তু আসতে পারতাম না। কত বছর হয়েছে আমার মামি শাশুড়ি পুজো করতেন, এই পুজোটা আমাকে অনেকবার ডেকেছিলেন, কখনো আসতে পারিনি। এবার সত্যি মার ডাকে চলে আসলাম। আর ইনি হচ্ছেন আমার মামার শ্বশুরের ঘরের বড় যা, এটা হলো আমার বড় নন্দায়া, আর এটা হচ্ছে ছোট ননদ, আর এটা তো দিদি চিনই, আর এইটা হচ্ছে আমার বড় ননদিন। আর ইনি তো ছোট ননদ তো পান খেয়েই সারা, আর ইনি হচ্ছেন ছোট ননদের কর্তা বাবু, মানে ছোট নন্দাই। আর দেখো মুখটা ভালো করে দেখাচ্ছে না, বেশি সুন্দর তো যদি নজর লেগে যায়। আর এটা হচ্ছে আমার ছোট ননদের ছেলে বৌমা, উনি আছেন রান্নাঘরের ডিপার্টমেন্টে, বাচ্চারা খাবে সবাই সেই জন্য ও রান্না করছে। আর এদিকে তো বড় ননদিনী একদম সবজি কাটাতেই ব্যস্ত, আর আমরা দুই যা হচ্ছে গল্পতে ব্যস্ত। সত্যি খুব ভালো লেগেছে। এই যে পুরোহিত মশাইও এসে গেছে, এটা আমার মামির শাশুড়ি করতেন পুজোটা, এখন ছেলে মেয়েরা রেখেছে মামির সেই পুজোটা। আর এতটাই এনজয় করেছি, একবারও মনে হয়নি আমার মামির শাশুড়ি। আর এই যে হলুদ কালারের নাইটি পরা, এটা হচ্ছে আমার ছোট যা, তার মানে দুই যা মামা শ্বশুরের ঘরে। ঠাকুর যেমন দেখতে সুন্দর হয়েছে, পুজো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। এদিকে হচ্ছে পুঁথি পড়ানো, আর আজকে ভিডিও আমি আধা দিয়েছি, পরে কিন্তু আমি আবারও দেব আর অর্ধেকটা। আজ তাহলে এখানে রাখছি, টাটা বাই।